এপ্রিলের ২৯ তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের ২৭ তারিখে। গতকালকে ২৯ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্তু হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। সিএএ নিয়ে বিতর্কের মধ্যে নদিয়ার ভীমপুরের আসননগরে বাসিন্দা বিকাশ মণ্ডল এবং তার পরিবার নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। ভারতের নাগরিকত্ব হতে পেরে উচ্ছ্বসিত মণ্ডল পরিবার। 2012-এ বাংলাদেশের ঝিনাইদহ থেকে বিকাশ এবং তার পরিবার ভারতে চলে আসেন। এরপর থেকে উদ্বাস্তু হিসেবেই থাকছিলেন। 2014-র আগে বাংলাদেশ থেকে ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে সিএএ দেশ জুড়ে কার্যকর হয়েছে। সেই মতো এপ্রিলের 29 তারিখ অনলাইনে আবেদন করেছিলেন বিকাশ। মের 27 তারিখ তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এরপর 29 তারিখ শংসাপত্র হাতে পেয়েছেন বিকাশ এবং তার পরিবার। অন্যদিকে ঠাকুরনগরের বড়া এলাকার বাসিন্দা তারক বিশ্বাস এবং তার পরিবারও অনলাইনে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্বের শংসাপত্র পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। ন্যায্য অধিকার দিয়েছিলেন আমাদের ভগবান তুল্য মোদী সরকার, তাকে হাজার হাজার বার নমস্কার জানাই। আমাদের জন্য তিনি যা করছেন তাদের ঋণ, আমি মনে করি যে আমি তার ঋণ শোধ হওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই, তাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। বিজেপি তো যেটা বলে সেটা করে। আমরা বলেছি ৩৭০ দ্বারা বাতিল করবো, করে দিয়েছি। আমরা বলেছি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, আমরা জিএসটি করে দিয়েছি। আমরা বলেছি মহিলাদের সম্ভ্রম বিরোধী ৩ তালাকের বাতিল করবো, করে দিয়েছি। আমাদের যেগুলো বলা আমাদের হয়ে গেছে। এখন আমাদের যেটা নাগরিকত্বের ব্যাপার ছিল, যেটা কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল 1947 সালে, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, নেহরু, এরা তো করেননি। তো বাকি যেগুলো কাজ আছে সেটা আমরা করেছি। রাজীব গান্ধী যে চোখের জল ফেলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা পৌঁছয়, কংগ্রেস করতে পারেনি, আমরা করে দিয়েছি ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার। যেটা মানুষের স্বপ্ন, যেটা কংগ্রেসের স্বপ্ন করতে পারেনি, সেটা আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা